নমস্কার। আজকে শুক্র গ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব। শুক্র গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে, শনির সাথে জুতি তৈরি করে। সেই শুক্র গ্রহ আপনার 26শে মার্চ, শুক্র গ্রহ 26শে মার্চ 5টা 13 মিনিটে মঙ্গলের রাশি মেষ রাশিতে প্রবেশ করবে। মঙ্গলের রাশি মেষ রাশিতে প্রবেশ করবে 26শে মার্চ 5টা 13 মিনিটে, অর্থাৎ থাকবে হচ্ছে আপনার 19শে এপ্রিল পর্যন্ত। 26শে মার্চ থেকে 19শে এপ্রিল পর্যন্ত কম বেশি আপনার মোটামুটি 24-25 দিন। সুতরাং এই যে শুক্র গ্রহ মেষ রাশিতে অর্থাৎ 26শে মার্চ থেকে 19শে এপ্রিল পর্যন্ত থাকবে, এখানে 12 রাশির ক্ষেত্রেই কিন্তু তার পজিটিভ বা নেগেটিভ প্রভাব বিস্তার করবে। আমি সবসময় বলি, যখন কোনো গ্রহ ট্রানজিট করে, আপনাদের কাছে আমি অনেক রকম ট্রানজিট আলোচনা করেছি, যোগ নিয়ে আলোচনা করেছি, সেগুলো আপনারা অনেকেই শুনেছেন, ভালোও লেগেছে, অনেকে কমেন্টসও করেছেন, যোগাযোগ করেছেন, অনলাইনে প্রেডিকশন নিয়েছে, সেটা ব্যাপার নয়। কিন্তু এই যে শুক্র গ্রহ হচ্ছে আমাদের বিলাসিতার কারক গ্রহ, সাকসেসের কারক গ্রহ, সৌন্দর্যের কারক গ্রহ, গেট আপের কারক গ্রহ, ডেভেলপের কারক গ্রহ। মানে শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ, শুক্র হচ্ছে যোগাযোগের কারক গ্রহ। সবই মানে শুক্র গ্রহ যদি আপনার বার্থ চার্টে বা আপনার হাতে যদি শুক্র গ্রহ যদি যথেষ্ট স্ট্রং সিচুয়েশন, সেটা কিন্তু আপনাকে যথেষ্ট পজিটিভ সাইন, পজিটিভ ভাইব্রেশন দেবে, যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন দেবে। সুতরাং আপনার মানে বার্থ চার্টে বা আপনার হাতে বা আপনার মানে আমাদের প্রত্যেকের শরীরে মানে শুক্র একটা সিচুয়েশন আছে। শুক্র প্রত্যেকের গৌরী যেন মানে সিচুয়েশন আছে, শুক্রেরও আছে। এই শুক্র যদি আপনার স্ট্রং হয়, আপনি লোককে যে কোনো সময় কোনো লোককে কনভিন্স করতে পারবেন। আপনার যদি মানে কোনো লোক আপনার প্রতি রেগেও থাকে, আপনি আপনার গ্রহ রাশির সিচুয়েশন আপনি যে কোনো লোককে কনভিন্স করতে বা কনফিডেন্টলি আপনি তাকে রাজি করাতে পারবেন। এই শুক্র গ্রহ 26শে মার্চ মানে অগ্নি রাশি মেষ রাশি অথবা মঙ্গল রাশি তাতে ট্রানজিট করবে, থাকবে আপনার 19শে এপ্রিল পর্যন্ত। তা আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে? বৃষ রাশির জন্য কিন্তু আপনার ক্ষেত্রে এই ট্রানজিট আপনার 12th হাউসে হচ্ছে, অর্থাৎ আপনার রাশির অধিপতি তার 12th হাউসে। আপনাকে কিছু কিছু জায়গায় একটু সতর্ক সংযত থাকবে। কতদিন? 6 এপ্রিল পর্যন্ত। কেন 6 এপ্রিল পর্যন্ত বলছি? কেন যেখানে 19 এপ্রিল অব্দি শুক্র থাকছে মেষ রাশিতে, 6 এপ্রিল এই শুক্র তার নিজ নক্ষত্রে কিন্তু ট্রানজিট করবে। তাহলে আপনার কিন্তু 26শে মার্চ থেকে 6 এপ্রিল পর্যন্ত একটু সতর্ক সংযত থাকতে হবে হেলথ নিয়ে আর কিছু কিছু ক্ষেত্রে। চলুন তো একটু ডিটেলে জেনে নিই। আপনাকে অবশ্যই বিশেষ করে আর্থিক জায়গাটায় একটু সতর্ক, বিশেষ করে লেনদেনের ব্যাপারে, ট্রানজাকশনের ব্যাপারে, ব্যাংকিং এর ক্ষেত্রে আপনি কাকে ট্রানজাকশন করছে, দেখা গেল অনলাইন ট্রানজাকশন আপনার ভুল যাওয়ার ট্রানজাকশন অর্থটা বেরিয়ে যেতে পারে, কাউকে চেক নিয়ে চেকটা বাউন্স হয়ে যেতে পারে, বা কাউকে চেক নিয়ে চেকটা বাউন্স আপনার টাকাটা আটকে যেতে পারে, বা কারোর সাথে কোনো কথা কাটাটি হয়ে গেল, বা আপনার হেলথ নিয়ে কোনো ফ্যাক্টর, বিশেষ করে আপনার হয়তো শ্বাসকষ্ট হচ্ছে, বা আপনাদের এগুলো কোনো হিডেন পার্টসে কোনো ফ্যাক্টর, বা গাইনো বা প্রস্টেটে কোনো ফ্যাক্টর হতে পারে। কতদিন? এটা 6 এপ্রিল। 6 এপ্রিল যখন শুক্র যখন তার নিজস্ব নক্ষত্র ভরণী নক্ষত্রে ট্রানজিট হবে, তখন কিন্তু আপনার মনের জায়গাটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অর্থাৎ আপনাদের মনে তখন সুখ সুবিধা বাড়বে, এবং আপনার কিন্তু লোকের কাছে আপনি আকর্ষণীয় হবে। আপনি যে খুব খারাপ হবে এই কটা দিন তা কিন্তু না, আপনাকে একটু সতর্ক সংযত হয়ে চলতে, খরচের উপরে কন্ট্রোল রাখতে হবে, বেশি খরচ করবেন না, লোকের সাথে তর্ক বিতর্কে জড়াবেন না। এই সময় কিন্তু আপনাকে ভুল রিলেশনে জড়াবেন না, বা আপনি যে রিলেশনে আছেন তার সঙ্গে তর্ক বিতর্ক বা বেশি অতিরিক্ত কথা এগুলো বলবেন না, বা বেশি গোপন কথা তাকে না বলবেন। মানে অশান্তি ঝামেলা এগুলোকে আপনাকে এড়িয়ে চলতে হবে। বিশেষ করে আপনার চোখের কোনো প্রবলেম বা প্রস্টেট বা স্কিনের কোনো প্রবলেম এসব হতে পারে। এই সময় কিন্তু আপনাকে মানে দেখা গেল আপনি দীর্ঘদিন কোনো এই কেসে জড়িয়ে হচ্ছে, এই সময় কোনো ডেট পড়েছে ওই আপনার 29শে মার্চ 6 এপ্রিল, এই সময় কিন্তু আপনার সেটা একটু আপনাকে ম্যানেজ করে চলতে হবে। এই সময় আপনি বেশি তর্ক বিতর্কে সেখানে কোর্ট কাছারি ঝামেলায় জড়াবেন না। এই সময় কিন্তু আপনাকে বিদেশ যাওয়ার কোনো যোগাযোগ আসতে পারে, অর্থাৎ পুরো সারাউন্ডিং দিস পিরিয়ড, অর্থাৎ 29th মার্চ টু 19th এপ্রিল, এই সঙ্গে আমরা বিদেশ যাওয়ার সুযোগ আসছে। 26 মার্চ টু
26 মার্চ টু 19 এপ্রিল এর সঙ্গে বিদেশ যাওয়ার কোনো যোগাযোগ আছে। আপনি এক্সপোর্ট যে ব্যবসা করেন সেই সঙ্গে কিন্তু আপনি লাভবান হবেন। অর্থাৎ আপনার যে খারাপ হচ্ছে তা না, আপনি ট্রানজিশনে সতর্ক থাকবেন, খাওয়া দাওয়ার উপরে কন্ট্রোল রাখবেন। আর আপনাকে কি করতে হবে, আপনাকে মানে শরীর স্বাস্থ্য বিধি যত্নশীল হতে, অবশ্যই যোগা জিম করবেন, মেডিটেশন করবেন, খাওয়া দাওয়া কন্ট্রোল রাখবেন, বেশি এক্সাইটেড হবেন না, ঘুমটা ঠিক মতো হতে দেবেন, এইসবগুলো অর্থাৎ পার্টনার সাথে সুসম্পর্ক রাখবেন। এগুলো মেনটেন করলে আপনার কিন্তু খুব যে খারাপ সময় তা না, এই সময় কিন্তু আপনাকে ভালোই কাটাতে পারবে। এই সঙ্গে বাইরে যাওয়ার কোনো প্ল্যান আসতে হবে, কোনো এক্সট্রা রিলেশন আপনি জড়িয়ে পড়তে পারেন, কোথাও কাউকে টাকা ধার দেবেন না এই সময়টা। এই সময়গুলো একটু আপনাকে যত্নশীল হতে হবে এবং কথাবার্তার মধ্যে মানে সংযত থাকতে হবে, কোনো ভুল রিলেশনে না জড়ান এবং মনটা আপনার হালকা রাখার জন্য আপনাকে মেডিটেশন করতে হবে। অর্থাৎ এই যে ট্রানজিট আপনাকে যে কিছু কিছু যে সতর্কতা বলেন সেগুলো যে মেনটেন করতে, ওভারঅল কিন্তু আপনার সময়টা যথেষ্ট ভালো হয়ে যাবে। এটা ওভারঅল একটা ডিসকাশন করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যোগাযোগ করতে হলে বারবার বলছি, এই যে সময়টা চলছে এটা যথেষ্ট ভাইটাল সময়টা, আপ টু পয়লা বৈশাখ, তারপর পয়লা বৈশাখ পরে ভালো সময়, পয়লা বৈশাখ অবধি। কেন এই যে সময়টা চলছে মানে তন্ত্রমতে কাজ করার জন্য যথেষ্ট ভালো সময়। আপনারা যাদের প্রয়োজন মনে করছেন, তন্ত্রমতে যে কোনো প্রবলেমে আছেন, আপনারা মানে প্রচন্ড সাফার করছেন, আপনি কিন্তু এই সময় সুযোগটা কাজে লাগাতে। তার জন্য কি করতে হবে, 8910732325 9433960106 ফোন করে আপনি মানে আমার সাথে যোগাযোগ করার জন্য বা তন্ত্রমতে কোনো ক্রিয়া প্রক্রিয়া করার জন্য যোগাযোগ করতে। নমস্কার, ভালো থাকবেন।